এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটি হলো, সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করলেন বা মৃত্যুবরণ করলেন, যারা আহত হলেন, তাদের বিচার প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হলে নির্বাচিত সরকার যখন আসবে তখন এই মামলাগুলোর ভবিষ্যৎ আসলে কি হবে? এবং সেই সাথে আপনি বললেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল করারও সুযোগ আছে। সবগুলো মামলার ভবিষ্যৎ নিয়ে যদি একটু প্রশ্ন করতে চাই, যে মামলাগুলোর ভবিষ্যৎ আসলে কি দাঁড়াবে? না, মামলাগুলোর ভবিষ্যৎ হচ্ছে যে আমাদের এই যে প্রজন্ম জুলাই আগস্ট বিপ্লবের সফলতাটা নিয়ে এলো, যারা আন্দোলন আমরা করেছি, অনেক রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে মিলে অনেকেই রাজপথে ছিলেন বহু বছর ধরে, কিন্তু যারা আনলো তাদের সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ছিল যে এই প্রজন্মকে দিয়ে কিচ্ছু হবে না, এরা বই পড়ে না, এরা ডিভাইসে আসক্ত, এরা গেম খেলে, এরা প্রকৃতির কাছে যায় না, এরা মাছ ধরে কোথায় জানে না, পুকুর নদী চেনে না, ফ্রিজ এবং বাজার এই হচ্ছে এদের ঠিকানা। তারা কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে দেখিয়ে দিয়েছে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। এটা আমাদের জন্য, আমাদের এই প্রজন্মের জন্য একটা শিক্ষা দিয়ে গেছে আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা। সুতরাং আমি মনে করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদ শেষ করার পরে নির্বাচিত যে সরকার আসবে তাদের ঘাড়ে প্রথম দায়িত্বটা হবে যে জাতি যাদের কাছে কৃতজ্ঞ তাদের ঋণ শোধ করার জন্য আইনানুগ এবং অন্যান্য প্রক্রিয়ায় সেগুলোকে সুস্থ সুন্দরভাবে পরিচর্যা করে এগিয়ে নিয়ে যাওয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর কথা যখন আমরা বলি, তখন আমরা জানি যে এই যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া তো আছে। সংস্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যদি বলি সেটিও ভুল হবে না, তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ছিল, আজকে সেটি প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়েছে, কালকে হয়তো বা সকলের সম্মুখে সেটি আসলে করা হবে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন আছে, বিগত সময়গুলোতে আসলে কেমন ছিল, সব কিছু নিয়ে এখানে বিস্তারিত তথ্য নিশ্চিতভাবেই পাওয়া যাবে। আপনার কাছে কি মনে হয় যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই শ্বেতপত্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এটা একটা আমরা যে কথাগুলো অতীতে বলে এসেছি, রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক দলগুলো এবং এদেশের বিদগ্ধ মানুষেরা, সেই কথাগুলো যে সত্য তা ধীরে 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 দালালিকভাবে প্রমাণিত হওয়া শুরু হয়েছে। বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে এক বছরে। তাহলে 15-16 বছর যারা ছিল তারা কিভাবে এদেশের মানুষের রক্ত শুষে নিয়েছে সেটা দেখেন, সেটার একটা প্রমাণ এখানে রইল। আর এই অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার যেভাবে এটাকে সামলানোর চেষ্টা করছেন সেটা একান্ত বাধ্য হয়েই তারা করছেন, নাহলে তো মানুষের দুর্ভোগ এবং কষ্ট আরও বাড়বে। এই অর্থনৈতিক শ্বেতপত্রের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগের মূল নেতৃত্ব যেহেতু লুটপাটে অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে যারা ছিলেন তারাও লুটপাট আরও দ্বিগুণ উৎসাহে অংশগ্রহণ করে এই দেশকে একটা ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে ফেলে গেছেন, যেটা পূরণ করতে দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়ার প্রয়োজন।